তো আমার এক ছোট বোন তিনি ফরমাইশ করেছেন আমার খুব বিখ্যাত গজল, এবং এই গজলটি অনেক পুরাতন গজল, মানে ছোটবেলায় কি গো আমার আল্লাহ তোমার ভালো করুক না। এই টাকাটা তুমি 100 টাকা পেতে ওটা দিয়ে দিন। ও বাপ রে বাপ, এত হিসাবে তুমি। তো গজলটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। অনেক আগে গেয়েছিলাম, তারপরে আর গাওয়া হয়নি। এখন আপনার সামনে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দাদা একটু সাউন্ড টাউন বাড়িয়ে দেন। বলছে কবর শোন রে খবর, ওরে অনাদান, ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান। বলছে কবর শোন রে খবর, ওরে অনাদান, ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান। তোর অহংকারী তকবরে কিসের অভিমান, তোর অহংকারী তকবরে রূপের অভিমান। থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান। বলছে কবর শোন রে খবর, ওরে অনাদান, ওই কচুর পাতা পানির মতো দুলছে রে তোর জান। তোর অহংকারী তকবরে রূপের অভিমান। থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান। মুসলমান বলছে কোন বলছে ওই পবিত্র কোরআন, সাবধান মুসলমান। বলছে কবর শোন রে খবর, ওরে অনাদান, ওই কচুর পাতা পানির মতো দুলছে রে তোর জান। আমরা অনেকে আছি পরের থেকে হিংসা করি, তো পরের থেকে যারা হিংসা করে, যারা কারো মনে আঘাত দেয়, তাদের জন্য কি হয় বলছে দেখুন। পরের দেখে হিংসা করা অতি মহাপাপ, পরের দেখে হিংসা করা অতি মহাপাপ। গীবতকারীর গুনাহ কবু হবে না রে মাপ, ওই কবরের মাঝে আছে আজব ধারী সাপ, ওই কবরের মাঝে আছে আজব ধারী সাপ। তার সারা গায়ে আঁকা আছে জাহান্নামের ছাপ, চোখে তার আগুন জ্বলে এক বিষ তার ছোবলে, চোখে তার আগুন জ্বলে এক বিষ তার ছোবলে। মারবে ছোবল বারে বারে, শোন রে শয়তান, তুই কি বোধকারী পাপে ভারে পাবে না পরিত্রাণ। মারবে ছোবল বারে বারে, শোন রে শয়তান, তুই কি বোধকারী পাপে ভারে পাবে না পরিত্রাণ। সাবধান মুসলমান, বলছে শোনো পবিত্র কোরআন, মুসলমান সাবধান। বলছে কবর শোন রে খবর, ওরে অনাদান, ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান। আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, কত কি ইবাদত করছি, কিন্তু কবি কি বলছে শুনুন। জান্নাতে তুই যাবি ওরে খোঁজ না আগে তো, জান্নাতে তুই যাবি ওরে খোঁজ না আগে তো। তোর পিতা মাতার কাছে রাখা আছে চাবি তোর, মক্কাতে আর মদিনাতে যতই পারিস ঘোর, মক্কাতে আর মদিনাতে যতই পারিস ঘোর। যতই ওযু কর পানিতে ঢেলে
ওই আদর না পেলে মা বাপের দোয়া যাবে না জান্নাত পাওয়া না পেলে মা বাপের দোয়া যাবে না জান্নাত পাওয়া কবি ইয়াসিন বলে মা বাপের সেবা করে যে সন্তান কবি ইয়াসিন বলে মা বাপের সেবা করে যে সন্তান জান্নাতে যাওয়ার অনুমতি দেয় তার রহমান বলছে কবর শোনে খবর ওরে ও নাদান ওই কচুর পাতার পানির মতো তুলছে যে তোর জান তোর অহংকারে তকব্বরে রূপের অভিমান থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান মুসলমান মুসলমান বলছে শোনো পবিত্র কোরআন মুসলমান মুসলমান এবার আপনার সামনে আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমরা ডুয়েট গজল কয়েকটি গিয়ে আজকে আমরা বিদায় নেব দুটো বাজতে চলেছে সত্যি বলতে এখন 3 ঘন্টার বেশি অনুষ্ঠান আমরা করি না কিন্তু আপনাদের ভালোবাসায় বিশেষ করে আমার মায়েরা এখানে অনেক উপস্থিত আছে আমার দাদা ভাইরা এদিক ওদিক অনুষ্ঠান হলে চলে যায় কিন্তু মায়েরা যেতে পারে না সেই জন্য আমার ভাইরা আজকে এখানে গজলের অনুষ্ঠান করেছে আর আমরা অনেক দিন পরে এই জয়নগর এলাকায় এসেছি আগে আমার ওস্তাদ জনাব ইশকে হাবিব সাহেবের সঙ্গে মৌজপুরে এবং এই আশেপাশে অনেক জায়গায় এসেছি তো তার শরীর খুবই খারাপ আপনারা দোয়া করবেন তার জন্য জনাব ইশকে হাবিব সাহেবের জন্য তো ইশকে হাবিব সাহেবের একটি গজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ গাই নাকি ঘুমিয়ে যা রে লালা মারে কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালা মারে কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লালা মার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালা মার কিছু নেই তোকে দেবার আয় আয় আকাশের চাঁদা ইনে চুমা দে রে পায় আয় আয় আকাশের চাঁদা ইনে চুমা দে রে পায় মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাবা রোজার মাসে একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে হরি মালিকা হরি হরি মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লালামার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লালামার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালামার
কিছু নেই তোকে দেবা। আপনাদের দোয়ার বারকাতে জনাব ইশকে হাবিব সাহেব তিনি প্রায় 65 বছর গজল গাইছেন। তার শরীর খুবই অসুস্থ। কিছুদিন আগে আপনারা দেখেছেন হসপিটালে তিনি ভর্তি ছিলেন। তিনি আমাকে এনেছিলেন আপনাদের এখানে মৌজপুরে একটা জায়গায়, আজ থেকে প্রায় 20-22 বছর আগে। সেখান থেকে আজ পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করছি। আমি যতটুকু শিখেছি তানার কাছ থেকেই শিখেছি, তানার হাত ধরে। আপনারা দোয়া করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে আবার ফিরে আসেন। ধন্যবাদ, আর বলবো না ভাইকে। আমি বুঝতে পারিনি কালাম যা মিউজিক আমাদের অনেক অনুষ্ঠানে সাথে থাকে এবং আমাদের সহযোগিতা করার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহু 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 আল্লাহু। আমার সঙ্গে একটু কথা বলতে হবে, বলবে নাকি? আমাদের মালিককে, আমার মালিক তোমার মালিক কে? আল্লাহ। কেন আমরা আল্লাহকে মালিক বলি? কেন? হ্যাঁ, আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ কোথায় থাকে? ওপরে। কোথায়? আল্লাহ ওপরে কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কি করে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জালে জালালহু। আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়াতে
এইখানে যত কারেন্টের লাইট জ্বালানো হয়েছে সব কারেন্টের সাহায্যে, পেছনে একটা তার জুড়তে হয়েছে, ওইটা আবার কারেন্টে জয়েন করতে হয়েছে। আবার ইলেকট্রিক ম্যান যিনি, তার হাতে সুইচ আছে, সেই সুইচটা যদি না অন করা হয় এই লাইটগুলো একটাও জ্বলবে না। আবার এখন চার্জিং সিস্টেম লাইট বেরিয়েছে, চার্জ দিলে সারা দিন জ্বলে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ দুনিয়াতে সবকিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাই। দেখবে জোনাকের পিছনে টিপ 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 করে লাইট জ্বলে, বাতি জ্বলে। কোনোদিন দেখেছেন ওই জোনাকে কোনো জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে? কোন জায়গায় দেখেছেন যে জোনাকের পিছনে কোনো একটা তারের মতো কানেকশন করা আছে? না, আল্লাহ এই দুনিয়াতে সবকিছুর মালিক, সবকিছু পারে, তার প্রমাণ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। नारे तकबीर में तुम्हारी शाने गाई गुणगान प्रभु गाने गाने तुम्हारी नामे तुम्हारी शाने गाई गुणगान प्रभु गाने गाने तुम्हारी नामे तुम्हारी शाने गाई गुणगान प्रभु गाने गाने তুমি তো মোদের শ্বশুরটা মহান তুমি তো মোদের শ্বশুরটা মহান তোমায় ভাবি তপপতি কোণে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমারি নামে তোমারি শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমারি নামে তোমারি শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তো মোদের শ্বশুরটা মহান তুমি তো মোদের স্রষ্টা মহান তোমায় পাবি তপপতি ক্ষণে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে কোন ফাগুনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী কোন ফাগুনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী তোমার হুকুমের গোলাম মোরা তোমার হুকুমের গোলাম মোরা কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে অনন্ত অসীম প্রেমময় তুমি খালিক মালিক লাশারিক তুমি অনন্ত অসীম প্রেমময় তুমি খালিক মালিক লাশারিক তুমি ওয়ে মালিক তুমি তারি হবে ওয়ে মালিক তুমি তারি হবে যে জন তোমার প্রেমে পড়ে যাবে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে
প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে জীবনে ছোট বড় করি কত পাপ নিজে শুনে ভালোবেসে করে দাও মাপ জীবনে ছোট বড় করি কত পাপ নিজে শুনে ভালোবেসে করে দাও মাপ তোমার দয়া মায়া নাই গো সীমা দয়া মায়া নাই গো সীমা রহম তোমার প্রভু দাও না ভরে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমারই নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমারই নামে তোমারই শানে গাই গুণগান প্রভু গানে গানে আল্লাহ পাক দো জানের বাদশা যেদিন মা আমিনার ঘরেতে আসলেন সেই দিন ফেরেশতারা এসে মা আমিনাকে কি বলছিলেন কবি অতি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন দে কোলে দে মা আমিনা বলে দে दे कोले दे माँ आमीना बोले दे कोले दे माँ आमीना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाय कौसर छलकाय रूप जेन कोरानेर आयात दे कोले दे माँ आमीना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाय कौसर छलकाय रूप जेन कोरानेर आयात ए चाँद पाबे ना देखा आकाशेर गाय चाँदेर चेहराते खुदा देखा जाय दे कोले दे माँ आमीना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाय कौसर छलकाय रूप जेन कोरानेर आयात सकाल बेलाय नबी दयामय रास्ता दिए हेटे जाय दाঁড়িয়ে सहेली खाली थालाय नबीर हाथेर ছোঁয়া চায় নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় रोजिर चिंता मिटे जाय नबीर सिलाय जे जा किछु चाय अल्लाह पूरन करे देय रहमत बरकत दिएছে अल्लाह दिएছে जन्नत शाफायात रहमत बरकत दिएছে अल्लाह दिएছে जन्नत शाफायात एमन कदर पाइनी केउ আর পেয়েছে নবী মুহাম্মদ পেয়েছে নবী মুহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূল আল্লাহ বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূল আল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত আল্লাহর নবী যেদিন মেরাজে যাবেন সেদিন ফেরেশতা জিবরাইল একটা পাকড়ি নিয়ে এসে আল্লাহর নবীকে সেদিন কি বলছেন কবি অতি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন बोले जिब्रील ए रसूल अल्लाह डेकेছে আল্লাহ আরশ মহল্লায় জান্নাত থেকে এনেছি বোরাক পাকড়ি এনেছি পরে নাও মাথায় জান্নাত থেকে
পাকড়ি এনেছি জান্নাত থেকে বোরাক এনেছি পাগড়ি এনেছি পরে নাও মাথায়। তখন জিবরিল বলছেন, জিবরিল বলে এ রাসূলুল্লাহ কাঁদছো কেন এই সুখের সময়? হীরা মোতির বোরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানার, হীরা মোতির বোরাক চড়ে যাচ্ছি দিদারে রব্বানার। উম্মত আমার বড়ই লাচার, তাদের কি চড়া হবে না, তাদের কি চড়া হবে না। আল্লাহ বলছে ও বন্ধু মোহাম্মদ তোমার সাচ্চা প্রেমীদের আমি চড়াবো বোরাক। বলছে আল্লাহ ও বন্ধু মোহাম্মদ তোমার সাচ্চা প্রেমীদের আমি চড়াবো বোরাক। নবীর খুশিতে খোদা খুশি হয়, নবীর খুশিতে খোদা খুশি হয়। নবী আমার সব সময় উম্মাতের ভালাই চায়, ওরে নবী আমার সব সময় উম্মাতের ভালাই চায়। কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ঝলকায়, রূপ যেন কোরআনের আয়াত। আমরা মহরম মানিয়ে থাকি, কিন্তু মহরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না। এই মহরমের 10 তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না। কবি অতি ছন্দের মাধ্যমে মহরমের 10 তারিখকে তুলে ধরেছেন, শুনুন। মহরমের 10 তারিখে বানিয়েছে আল্লাহ 7 আসমান, আরশ কুরসি হয়েছে সৃষ্টি, বানিয়েছে আল্লাহ জাহান্নাম। আর ঈসা নবীকে ইদ্রিস নবীকে আল্লাহ আকাশে তুলে নেয়। নূর নৌকা এলো কিনারায়, আদমের তওবা কবুল হয়। ঈসা মুসা ইব্রাহিম 10ই মুহররম জন্ম হয়, ঈসা মুসা ইব্রাহিম 10ই মুহররম জন্ম হয়। ইউসুফ নবী ইউনুস নবী নামে মোহাম্মদ মুক্তি পায়, নামে মোহাম্মদ মুক্তি পায়। 10ই মুহররমের বেড়ে গেল মান, মোর হোসেন যখন কাটালো গর্দান। 10ই মুহররমের বেড়ে গেল মান, মোর হোসেন যখন কাটালো গর্দান। নবীর জানের জান হোসেন ও হাসান, নবীর জানের জান হোসেন ও হাসান, জিন্দা হোসেন শুয়ে আছে আজও কারবালায়, ওরে জিন্দা হোসেন শুয়ে আছে আজও কারবালায়। কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ঝলকায়, রূপ যেন কোরআনের আয়াত। এই দুনিয়ার জমিনে যদি কারো 3টে 5টা 10টা ভাই হয়ে থাকে, ছেলে হয়ে থাকে, তাদের মধ্যে যে একটু চালাক চতুর, তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাব, পিছন থেকে একটু ফেলে দিয়ে যাব। তারা আবার কিছু জায়গায় মনে এরকমই ঘটনা ঘটে যে কি বাপের হকও মেনে নেয়, ভাইদেরকে দেয় না। কবি এই অতি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন। আপনার দুই কাঁধে 2টো ফেরেশতা আছে, এটা আপনার সিসিটিভি। এই সিসিটিভির ফুটেজকে কোনোদিন ফেলে দেওয়া হবে না, এই সিসিটিভিকে একদিন চালু করা হবে। কবি অতি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন। রিটার্ন টিকিট নিয়ে এসেছি, ফিরতে হবে নেই গো চারা। সময় ফুরালে যে কোনো হালে টিটির হাতে পড়বে ধরা। মায়ার জীবন আছে যতক্ষণ, পর মানুষের উপকার, শত্রু তোমার বন্ধু হবে এমন করো ব্যবহার। থাকে যদি পাপের সম্পত্তি হক আলাদের বুঝিয়ে দাও, থাকে যদি পাপের সম্পত্তি হক আলাদের বুঝিয়ে দাও। যে যার হিস্সা তাকে দিয়ে দাও, কবরে যদি শান্তি চাও, কবরে যদি শান্তি চাও। যারা কথায় কথায় ঝুট কথা কয়, তারাই সমাজের আজ বাবু মশাই। যারা কথায় কথায় ঝুট কথা কয়, তারাই সমাজের আজ
ওরে মঈদুল ইসলাম জীবনের নেই দাম, ওরে মঈদুল ইসলাম জীবনের নেই দাম, সত্য বলে ঈমানওয়ালার দিবি পরিচয়, ওরে সত্য বলে ঈমানওয়ালার দিবি পরিচয়। কোলে দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। যাই হোক, আমরা বাড়ি ছেড়ে অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে নিলাম। আমাদের বাইরের মেহমান এসছে, তারা এবারে বলবেন। আমাদের বন্ধু এমডি হুজাইফা তিনি এবার গাইবেন। হ্যাঁ, আমি আগের বছরে বসে বসে ভাবছিলাম, জানো ভাই, আমি যখন এই আমার সঙ্গে গাচ্ছিল আমি একটা কথা বলেছিলাম মাইকে, যে আগের বছর থেকে আর মনে হয় শিল্পী দাউদ করতে হবে না, এরাই শিল্পী হয়ে যাবে। তা আমি বসে বসে ভাবছিলাম ওই সময় যদি অন্য কিছু চাইতাম হয়তো মাল চলে আসতো। হ্যালো হ্যালো কবুল হয়ে গেল। হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো। আরে ঠিক দাও, যা আছে ওই দাও এখন। আরে ঠিক, যাই হোক, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আমি সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল। আপনাদের আমি অনেকক্ষণ বসে রইলাম এবং সব অনেকক্ষণ ধরে বসে আছে। আর একটা কি হয়, একটা পরপর যদি পাওয়া যায় একটা ইয়ে থাকে। তো যাই হোক, আমি আবারও একটা ছোট্ট করে হামদ পরিবেশন করে শোনাই, নিত্য নতুন গজল। কেন এর আগে আমি এসেছি আপনাদের এখানে এসেছি, তাই চিন্তা করলাম যে কিছু নতুন দুটো একটা গজল শোনায়। তারপরে আমাদের সাইফুদ্দিন ভাই আছেন, তিনি আমাদের নতুন